অর্থাৎ প্রিয়তম এবং প্রিয়তমার ভেতরে দর্শন শ্রবণ জাত যে ভালোবাসার প্রথম ছোঁয়া তাদের হৃদয়ে একটি বন্ধন সৃষ্টি করে, সেই হৃদয়ের বন্ধনকেই, সেই ভালোবাসার প্রথম উপলব্ধিকেই পূর্বরাগ বলে। তাই রাধারানীর হৃদয়ে ভালোবাসা জেগেছে দেখে সখীগণ বলছেন, ওগো তোরা দেখ না রাধার কি হলো, কি হলো অন্তরে, অন্তরে ব্যথা, দেখ না রাধা কেন শুধাইলেও না কহে কথা, দেখো কি হলো অন্তরে ব্যথা, আজ শুকাইয়েছে রাই কনক লতা, কি হলো অন্তরে ব্যথা, শুকাইয়েছে রাই কনক লতা, কি হলো অন্তরে ব্যথা, কেন শুধাইলেও না কহে কথা, আরে বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারো কথা, ওই না শুনে কাহারো কথা, বলি কারো কথা শোনে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে না, শোনে কথা বলে, বসে বসে যেন কার কথা ভাবে, কথা বলে না, বসে বসে কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে না, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শোনে কাহারো কথা, ওই দেখ সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, মেঘ মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, আকাশের মেঘের দিকে তাকিয়ে আছে কেন আমাদের রাধারানী? কি দেখছে, কি দেখছে? দেখে আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, আকাশে আকাশে, আকাশে আকাশে, শ্যাম নব কিশোর নটবর, আকাশে আকাশে, নব কিশোর নটবর, আকাশে আকাশে, দেখে আকাশে আকাশে, না চলে নয়ন ধারা, ধনির না চলে নয়ন ধারা, হারে রাঙা বাসু পরে, বিরতি আহারে রাঙা বাসু পরে। কেউ কাউকে ভালোবাসলে সে খেতে ভুলে যায়। আজকে রাধারানীর খেতে ভালো লাগছে না, বলি আহারে 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 আহারে, গায়ের রুচি নাই আহারে আহারে আহারে, রুচি নাই আহারে আহারে আহারে, আহারে রুচি নেই
কেন? কেউ যদি উচ্চমানের খাবার পায়, সাধারণ খাবার সে ভুলে যায়। তাহলে কি খাবার পেয়েছেন রাধারানী যে খাবারের রুচি নেই? কি খাবার? ওই শ্যামের রূপামৃত পান করে রুচি নাই আহারে, রূপামৃত পান করে রুচি নাই আহারে, বংশী গানামৃত পান করে রুচি নাই আহারে, গানামৃত পান আর নামামৃত পান করে, গানামৃত পান করে নামামৃত পান করে রুচি নাই আহারে, তাই বিরতি আহারে রাঙাবাস পরে শ্রীমতী যোগিনী পারা। রাধারানী তো খুব ফর্সা, নীল শাড়ি পরলে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে তিনি গেরুয়া কাপড় পরেছেন কেন? রাঙাবাস কেন? তাহলে কি বৈরাগ্য এলো রাধার হৃদয়ে? বুঝি সে যোগ সাধিতে যাবে, সে যোগ সাধিতে যাবে, বলি যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে। যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। ও মা, রাধা এ কি করছে গো? এত সুন্দর করে আমরা তার বিনুনি বেঁধে দিলাম, আর দেখো বিনুনিটা খুলে কেমন চুলটাকে দুলাচ্ছে, আবার চুলটাকে দুলিয়ে ময়ূরদেরকে ডাকছে। এলাইয়া বেনি ফুলের গাছনে, দেখো এ খসাইয়া চুলি, আবার হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি, ধরি কি কহে দু হাত তুলি। কোন কবিতায় যদি এক কথা দুবার থাকে তাকে বলে দ্বিরুক্তি দোষ, সাহিত্যিকের কাছে সেটা নিন্দার বিষয়। তাহলে চণ্ডীদাসের পদে একটু আগে শুনলাম রাধারানী আকাশের দিকে তাকাচ্ছেন, আবার এখন শুনলাম হসিত বয়ানে চাহে মেঘ পানে, তাহলে এক কথা কি দুবার হয়ে গেল না? দ্বিরুক্তি দোষ কি হলো না? রসিক ভক্ত বলছে, না ভাই, একটু আগে যে আকাশের দিকে তাকিয়েছিল তখন রাধারানীর মুখে কথা ছিল না, অবাক হয়ে দেখছিল, আর এখন কি যেন বলছে, তাই ভাবের পরিবর্তিত স্বরূপ, তাই এক কথা দুবার নয়, চিত্র একরকম হলেও ভাবের পরিবর্তিত রূপ আছে। তাহলে হাত তুলে কি কথা বলছে? কি বলছে তোমরা ভাবো, সেটা আখরের মধ্যে আচার্যগণ প্রকাশ করেছেন। রাধারানী বাহু তুলে বলছেন, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, জন্মের মতো বিকাইলাম তোমার হলাম, আমি জন্মের মতো বিকাইলাম তোমার হলাম। আর একজন আচার্য আখর দিয়ে বলছেন, দেখো এটাও হতে পারে রাধারানী যেন বাহু তুলে বলছেন, কৃষ্ণকে দর্শন করে বলছেন, তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, আমি হৃদয় আসন পেতে আছি, এসো এসো আমার হৃদয়ে এসো, হৃদয় আসন পেতে দিলাম, ওখানে কেন হে, কি কহে দু হাত তুলি, বলি কি কহে দু হাত তুলি। একটু আগে যে বলা হলো চুলটা দুলাচ্ছে আর ময়ূরদেরকে ডাকছে, ময়ূর যেই কাছে এসে গেছে তখন ময়ূরটাকে দেখে বলছে, আহা হা, আমার গোবিন্দের রূপ তোর কণ্ঠে ধরেছিস, ওরে ময়ূর তুই কত ভাগ্যবান। একদিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাসে কয় এ যে নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর শানে। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, রাধে এখনই এত কাঁদার কি হয়েছে, এত কাঁদার কি হয়েছে, বলি এই তো নব পরিচয়, তোমায় জনম ভরে কাঁদতে